হচ্ছে, তার ভিতরে অনেক আমল থাকতে হবে, তার মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে। আল্লাহর ওলি অত সহজে হওয়া যায় না। সাধ্য সাধনার মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি যে কোনো মানুষ হতে পারে না। বায়াত হবে, এই বায়াত যুগের সমস্ত আউলিয়া কেরাম বায়াত হয়েছে। পৃথিবীতে এমন কোন মুসলমান নেই, আল্লাহ নবী আলাইহিস সালাম ছাড়া সমস্ত মুসলমানেরা বায়াত গ্রহণ করেছেন। বায়াত ছাড়া কোনো মুসলমান নেই। এই পৃথিবীতে যত মুসলমান আছে আল্লাহ নবী আলাইহিস সালাম ছাড়া সবাই হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। এই বায়াত হওয়াটাই আত্মসমর্পণ করা। মুসলমান হওয়া শুধু নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, অন্যান্য কাজগুলো করতে হবে, নবীর বিরত সুন্নাতগুলো জিন্দা করতে হবে, সবগুলো করতে হবে। কিন্তু প্রথমে করতে হবে মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে। একজন মানুষ মুসলমান না, ঈমানও আনিনি, সেই লোকটার প্রতি নামাজ ফরজ কি করে হয়? সেই লোকটার প্রতি রোজা ফরজ হয় কি করে? সেই লোকটার প্রতি কোরআন তেলাওয়াত কিভাবে করে? সে তো এখন ঈমানই আনিনি, সে তো এখন মুসলমানই হয়নি। সেই লোকটার প্রতি শরীয়তের বিধিবিধান চাপে কি করে? আমার যে আলোচনার প্রেক্ষাপট, আলোচনা এখন শুরু হয়নি, আসল আলোচনার দিকে যাব। কিছু কথা শুনুন। বায়াত গ্রহণ করা বিশাল একটি ব্যাপার। এই বায়াত গ্রহণের বিষয়ে সারা পৃথিবীর সমস্ত আউলিয়া কেরাম সব বায়াত গ্রহণ করেছেন। সকলে বায়াত গ্রহণ করেছেন। যুগের তাবা তাবি আম্মায়ে মুস্তাহিদিন বায়াত গ্রহণ করেছেন। বায়াতকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। যারাই এখন অস্বীকার করছে তাদের বাপ দাদারা সব বায়াত গ্রহণ করেছে। আপনারা আমরা যারা শুনে থাকি, আমরা শুনে থাকি আমাদের এই দেশের মাটিতে আমাদের সাথী ভাই তাবলীগ জামাতের ভাইরা আছেন, দেওবন্দের ওলামায়ে কেরাম আছেন। দেওবন্দের ওলামায়ে কেরাম সব ছিলেন আল্লাহর ওলি, সব পীর মুরিদিতে বিশ্বাসী ছিলেন। দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুআজ্জির বক্কি রহমাতুল্লাহ কাছে বায়াত গ্রহণ করেছিলেন। সবচেয়ে বড় আলেম ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুআজ্জির বক্কি রহমাতুল্লাহ দরবারে বায়াত গ্রহণ করেছিলেন। সবচেয়ে বড় আলেম ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুআজ্জির বক্কি রহমাতুল্লাহ দরবারে বায়াত গ্রহণ করেছিলেন। বায়াতের ইতিহাস নতুন নয়, বায়াতের ইতিহাস নতুন নয়। সকলে সব কাজ করবে, বায়াত গ্রহণ তো করতে হবে। বায়াত নতুন নয়, আল্লাহর ওলিরা বায়াত করেছেন। এই বায়াত চার প্রকারের আছে। এই বায়াত সম্পর্কে লিখতে গিয়ে লিখেছেন যুগের শ্রেষ্ঠতম মুহাদ্দিস ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার জীবনের শ্রেষ্ঠ একটি কিতাব কাউলুল জামিলের ভিতরে বয়ান দিচ্ছেন বায়াত হচ্ছে চার প্রকার। বায়াত চার প্রকার, বায়াত চার প্রকার। একটি বায়াত হচ্ছে বায়াতুল ইসলাম আল ঈমান। একজন মানুষ গায়ের কম থেকে মুসলমান হবে, সে বায়াত গ্রহণ করবে। এটা একটি বায়াত, যে বায়াতকে বায়াতুল ইসলাম বলা হয়। আরেকটি বায়াত বায়াতুল খুলাফা। দেশের রাষ্ট্রপ্রধান, কোরআনী সংবিধানে দেশ গঠন হয়েছে, দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে একজন মানুষ, সেই রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত গ্রহণ করা, এটা বায়াতের দ্বিতীয় স্তর, যেটাকে বলা হয় বায়াতুল খুলাফা। দেশের খলিফার হাতে বায়াত গ্রহণ করা। বায়াতের তৃতীয় স্তর বায়াতুল জিহাদ। যিনি জিহাদে যাচ্ছেন, বিশাল বাহিনী নিয়ে যাচ্ছেন, সেই বাহিনীর যিনি ইমাম হবেন, সেই বাহিনীর যিনি সরদার হবেন, সেই বাহিনীর যিনি নেতা হবেন, সেই নেতার হাতে বায়াত গ্রহণ করা, এটাকে ইসলামের তৃতীয় নম্বরের বায়াত, যে বায়াতকে বলা হয় বায়াতুল জিহাদ। তৃতীয় নম্বরের জিহাদ বায়াতুল জিহাদ। জিহাদের ময়দানে লড়াই করার জন্য ওই জিহাদের সেনাপতির হাতে বায়াত গ্রহণ করা, যেটাকে বায়াতুল জিহাদ বলা হয়। চতুর্থ নম্বরের বায়াত শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কাউলুল জামিলের ভিতরে দলিল দিচ্ছেন। চতুর্থ নম্বরের বায়াত হচ্ছে বায়াতুস সুলুক। নিজের আত্মার সংশোধন করার জন্য, নিজেকে মানুষের মতো মানুষ হবার জন্য, নিজের ভিতরে বাতিনি ভাবে কলবি যে রোগ আছে, নফসের যে রোগ আছে, হিংসা, অহংকার, তাকাব্বুরি, ফখর, কিনাকিস, মিথ্যা, জালিয়াতি, ফেরেববাজি, সবকিছুকে সংশোধন করার জন্য এবং সারা শরিয়াতের বিধিবিধানে সুন্দরভাবে চলমান ব্যবস্থাপনা তৈরি করার জন্য, নিজের জীবনকে সুন্দরভাবে
সুন্দরভাবে গঠন করার জন্য একটি বায়াত আছে। ওই বায়াতের নাম হচ্ছে বায়াতুস সুলুক, যেটা পীর মুরিদির বায়াত বলা হয়। বায়াত হবে আপনার শর্ত, বায়াত হতে হবে। বায়াতের বিষয় অনেকে অলসতা করে, বায়াত হবে সব বাদ দাও, আমি এখন অনেক কিছু জেনে গেছি, অনেক আমল জেনে গেছি, কোরআন হাদিস সব জেনে গেছি। বায়াত হবে এটা সঠিক, অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে। কোরআন হাদিসে লেখা আছে এই বায়াত গ্রহণ এই জন্য করতে হবে কিয়ামতের দিন সুপারিশ শাফাত পাওয়ার জন্য। এখন আমার মতো লোক আমি যদি বলি বায়াত গ্রহণ করতে পারবো না, আমার চাইতে বড় বড় আলেম এই পৃথিবীতে এসেছিলেন। হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনে ৩৫,০০০ কিতাব মুখস্থ করেছিলেন, বসিরহাটের জায়গাকে আলো করে সাহিত্য আছেন, সারা জীবন কিতাব লিখেছিলেন আর কিতাব পড়েছিলেন। তারপরে ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে ২২ বছর গোলামি করেছিলেন। আল্লাহ